আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্যাম্পল। এই স্যাম্পলের কাজটা হচ্ছে আমরা এখন করব, ঠিক আছে? এবং এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন। স্যাম্পলটা একটু ভালো করে যদি বুঝাই তাহলে একটা কাজ করা আছে সেটা যদি আমরা দেখি, ঠিক আছে? এরকম একটা স্যাম্পল আমাদের দেওয়া আছে, তাই না? যে মূলত কাজ হচ্ছে এরকম। আমরা যদি এটাকে একটু যদি রান করি, এখানে হ্যাপি অ্যাওয়ার্ড একটা এনিমেট হয়ে আসবে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে এইভাবে হচ্ছে ঘুরবে আর কি, একটা হচ্ছে ঘড়ি কাটার দিকে, একটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে। এবং এইটা কতটুকু সময় নিয়ে ঘুরবে এবং কত স্লো ঘুরবে এটা একটা টাইম দেওয়া আছে। সেই টাইমটা আপনাকে ডিউরেশনটা দিতে হবে, ঠিক আছে? দেন এটা হচ্ছে আমাদের ভিডিও ছিল। দেন এমন একটা কাজ, দেন এতটুকুই আর কি। তো কাজটা অনেক ইজি, ঠিক আছে? এখন আমাদের এখানে একটা ডিজাইন আছে, তাই না? ডিজাইনটা কিন্তু সিম্পল ডিজাইন। এখানে দেওয়া যায় কি, একটা রেক্টেঙ্গুলার শেপ আছে, একটা রেক্টেঙ্গুলার সাথে একটা এরকম একটা শেপ আছে আমাদের, তাই না? এখানে তিনটা রেক্টেঙ্গুলার অথবা লাইন শেপ আছে, একটা রেক্টেঙ্গুলার, একটা ওভাল বা বৃত্ত আছে, তাই না? তো আমরা যদি একটু বিষয়টা খেয়াল করি, ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখা যাচ্ছে দানের মতো, তাই না? এখন বিষয়টা খেয়াল করলে বুঝতে পারবো যে এটা দেখেই বোঝা যাচ্ছে এমন একটা ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড অথবা ডিজাইন অথবা একটা থিম সম্ভবত আমাদের এখানে আছে, তাই না? তাহলে নিখুঁত ভাবে কিন্তু এটা হাতে ডিজাইন করাটা আসলে পাওয়ার পয়েন্টে এতটা পসিবল না, তাই না? করা যাবে কিন্তু এরকম করতে গেলে অনেক সময় লাগবে, তাই না? তাই আমাদের যদি থিম থাকে তাহলে আমরা হাতে কেন করবো, তাই না? যেটা হাতে করা যাবে না সেটা করবো। তার মানে বোঝাই যাচ্ছে আমরা যখন মাস্টার স্লাইডের ডিজাইনটা করব তখন আমরা থিমও ইউজ করব। আমরা যা খুঁজে দেখবো এমন কোনো ধরনের থিম আছে কিনা, থাকলে ভালো, না থাকলে হাতে বানায় নিতে হবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে আমরা কি করব, এই যে শেপ থেকে গিয়ে এই যে দেখেন এখানে কি আছে, এরকম শেপ কিন্তু আছে। এরকম আমরা যেভাবে এটাকে অঙ্কন করি সেভাবে কিন্তু এটা হবে, ঠিক আছে? এই যে এরকম হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো ওইভাবে আমাদের বানায় নিতে হয়, তবে এটার মতো এতটা পারফেক্ট হবে না, কিছুটা তো হবে, তাই না? এই আর কি। দেখ আমাদের এটা আছেই, তো আমরা ওইভাবেই করব। তাহলে আমরা কাজটা করি একটু। এটা লিখে নেন পাওয়ার পয়েন্ট ওয়ান, এটা হ্যাঁ, সিরিয়ালে পাওয়ার পয়েন্ট ওয়ান হবে এটা। হুম। আচ্ছা, আমরা আগের মতো কোথায় যাব, ভিউতে যাব, দেন আমরা স্লাইড মাস্টারে যাব, তাই না? সর্বপ্রথম যেটা আছে সেটাতে যাব, দেন আমাদের যে টেক্সট বুকস গুলো আছে সেগুলো একটু ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যেহেতু ওটা দেখতে একটু থিমের মতো লাগতেছে, ওই থিমে আমরা গিয়ে খুঁজবো ওই রকম থিম আছে কিনা। একটু যাই, যদি যাই তাহলে একটু স্ক্রল করলে একটু নিচের দিকে আসলে আহ, দেখতে পারবো যে এমন একটা থিম আমাদের এখানে আছে। কোনটা হবে দেখেন তো একটু। হুম। এটা এটা হ্যাঁ, গুড। এই যে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা থিম কিন্তু চলে আসছে। আচ্ছা, আমার এটা ডিলিট না করলে হতো, এটা আবার নতুন করে ডিলিট করে দিই। বুঝতে পারছি। এখন আমি ওইটার সাথে একটু মিলাই। এই যে দেখেন এখানে কি আছে, একটা রেক্টেঙ্গুলার কিন্তু আছে, তাই না? এইখানেও কিন্তু ছিল, ছিল না? এখন দেখেন এইখানে একটা শেপ আছে, এই শেপটা কিন্তু এখানে নাই। দেখেন তো আছে কিনা। শেপটা আছে কিন্তু দেখা যাচ্ছে না। আপনি নিচে একটু স্ক্রল করে যান, দেখেন শেপ কিন্তু আছে। দেখেন শেপ কিন্তু আছে, ঠিক আছে? এইটা দেখাচ্ছে না বাট আছে, আমি যখন ক্লোজ করবো তখন এটা এখানে দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন এখানে পেজ নাম্বারের একটা কি দেওয়া আছে,
পেজ নাম্বার দেওয়ার স্লাইড নাম্বার দেওয়ার জন্য আমাদের এখানে যে টেক্সট বক্সটা ছিল এখানে কিন্তু রাখা আছে। ঠিক আছে, কিছু কিছু যখন আমি থিম থেকে নিব তখন কিছু দেখা যাবে এখানে নাই, কিন্তু নিচে গিয়ে একটু চেক দিয়ে দেখবেন এগুলো আছে কিনা। থাকলে আর এগুলো শেপ থেকে আপনার এক্সট্রা ইনসার্ট করার কোনো প্রয়োজন নাই। তার মানে দেখা যাচ্ছে এখানে আছে। আবার নিচে গেলে দেখবেন এটা মধ্যে আছে। তো মধ্যে টোতে এগুলো দেখে আমার লাভ নেই, আমার এখানে দেখতে হবে এটা কোন জায়গায় আছে। তার মানে আমার ওইখানে ডিজাইনের পজিশনটা এইখানেই আছে, তাই না? কিন্তু দেখা যাচ্ছে না, বাট আমার ডিজাইনটা আছে। একটু স্ক্রল করলে এই যে দেখি এটা আছে, মানে হচ্ছে কি এখানেও আছে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা পাইলাম, এটা পাইলাম, আর নাই কি এখানে দেখি। তাহলে আমাদের এখানে তিনটা লাইন শেপ আনতে হবে, একটা রেক্টেঙ্গল আর একটা কি বৃত্ত। এটা আনলে আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট, তাই না? তাহলে ওইটা আমরা করি একটু। ইনসার্টে যাই, যাওয়ার পরে একটা রেক্টেঙ্গুলার নিয়ে আসি, নিয়ে এসে কি নিয়ে আসলাম এটা, হুম, রেক্টেঙ্গুলার নিয়ে আসলাম। আবার ইনসার্টে যাব, যাওয়ার পরে কি নিয়ে আসবো, শিফটে ধরে একটা ওভাল নিয়ে আসবো। তারপর একটু কাছাকাছি রাখি, দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে নিই। কি অ্যালাইন করতে পারি, টপ করতে পারি। তারপর এটাকে, এখন এটাকে আর কিছু করার দরকার নেই, জাস্ট গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে জাস্ট এখানে এনে বসিয়ে দিব। আর কোনো কাজ আছে এখানে? নাই। কিন্তু আপনি চাইলে এটাকে আর একটু নিচেও বসাইতে পারেন। ঠিক আছে, কারণ ওইটা কিন্তু নিচেই ছিল, তাই না? তাহলে আমি কি করতে পারি, এই টেক্সট বক্স যেটা আমাদের ডেটের, এটাকে আমরা কি করতে পারি, ফরওয়ার্ড করতে পারি না? বিং টু ফ্রন্ট করলে কি হবে, এটা নিলে এটার উপরে কিন্তু উঠে যাবে। খেয়াল করছি বিষয়টা? আসলে এটা হচ্ছে তারিখের জন্য এখানে দেওয়া। ওকে, দেন আমরা চাইলে এই যদি তারিখের প্রয়োজন হয় তাহলে এটা ব্ল্যাক করে দিব না, এখন প্রয়োজন নেই। শেপে যাই, এরকম তিনটা শেপ নেই, তারপর এটাকে ধরে তিনটা বানাই, আবার সবগুলোকে সিলেক্ট করি, করে অ্যালাইন করে দেই লেফট অ্যান্ড কি ভার্টিক্যালি, দেন কি গ্রুপ। দেন আমার ডিজাইন কিন্তু কমপ্লিট। এটাই তো ছিল নাকি, তাই না? এটাই ছিল। এখন ডিজাইন যেহেতু কমপ্লিট, তাহলে আমরা কি করে দিব, ক্লোজ মাস্টার ভিউ করে দিব, তাই না? এই যে ক্লোজ মাস্টার ভিউ করে দিচ্ছি, এবং স্লাইড, নিউ স্লাইড থেকে আমরা কি নিয়ে আসবো, এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে আসবো। এখন দেখেন ওই ডিজাইনের মতো ডিজাইন হয়েছে কিনা। বিষয় ক্লিয়ার? তো এরকম কিছু ডিজাইন থাকতে পারে। আপনি এরকম একটা থিম ইউজ করছেন, পরীক্ষায় আপনি কাজ করছেন না, বাট অন্য একটা থিম দিয়ে দিল, তখন এখান থেকে খুঁজে বের করতে হবে। আর থিম যদি না থাকে তাহলে নিজের হাতে বানিয়ে নিতে হবে, ওইরকম করে চেষ্টা করতে হবে। ঠিক আছে, যাই হোক, তাহলে আমাদের থিম রেডি হয়ে গেছে, স্লাইড রেডি হয়ে গেছে। এখন আমরা একটু কতগুলো স্লাইড নিয়ে নিই। এখন প্রথম স্লাইড যেভাবে সেভাবে রাখলাম, দ্বিতীয় স্লাইডে কি আছে আমরা দেখি নিই একটু। আগের মতো ওয়েলকাম লেখা আছে, একটা ছবি হবে এখন লেফট অ্যালাইনে, রাইটই হবে টেক্সট। তারপর হচ্ছে দ্বিতীয় স্লাইডে আছে হ্যাপি ওয়ার্ল্ড লেখা, এখানে একটা অ্যানিমেশন হবে, এটা আমরা পরে করব। এখানে একটা স্মার্ট আর্ট আছে, এইখানে একটা অ্যানিমেট ইউজ করতে হবে আমাদের। এখানে একটা পাই চার্ট আছে, এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে। এখানে আমাদের লাস্ট যে স্লাইডটা আছে থ্যাংক ইউ দিয়ে যেটা আমরা শেষ করি সেটা আছে। তাহলে একবার সিম্পল, তাহলে আমরা এটা করে ফেলি। আগে স্লাইডগুলো সাজিয়ে নিয়ে আমরা সেটা করি। ইনসার্টে গেলাম, একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, দেখলাম কি আছে এখানে, ওয়েলকাম। ঠিক আছে, তারপর কি করতে হবে, ইনসার্টে গিয়ে একটা ছবি নিয়ে আসতে হবে, তাই না? ছবিটা এখানে রাখি। ছবির সাইজ যদি কম বেশি করতে হয় তখন আমরা পরে করবো এগুলা, এখন থাকুক। তারপরে এই টেক্সট বক্সটাকে কপি করে এখানে বসায় দেয়, এখানে লিখে দেয় আমার নেম, রেজিস্ট্রেশন নাম্বার। দেন প্রথম স্লাইড শেষ, জাস্ট এটা পজিশন মতো বসিয়ে দিব, তাই না? এখন এখানে যে ইনসার্টে গিয়ে শেপ আছে, দুটা লাইন, একটা লাইন শেপ করলাম, তাই না? এভাবে লাইন শেপ দিয়ে দেবো, দেন এটা ব্ল্যাক করে দিই, হয়ে গেল। এটার কাজ শেষ, পজিশনটা বসিয়ে দেই, শেষ। ওকে, দ্বিতীয় স্লাইডে কি ছিল, জাস্ট একটা লেখা ছিল, তাই না? কি ছিল, হ্যাপি
এটাতে কি কাজ করতে হবে পরে আমরা দেখবো, আগে লিখে রেখে দিলাম এখানে। চতুর্থ নম্বর তৃতীয় নম্বর স্লাইডে কি ছিল, এই যে এরকম একটা স্মার্ট আর্ট, এরকম স্মার্ট আর্ট আমরা গেলেই পাবো। জাস্ট ইনসার্টে যাব, দেন আমরা স্মার্ট আর্টে যাব, যদি একটু স্ক্রল করি এরকম চার্ট আমরা দেখতে পারবো। এই যে এটা, তাই না? এটা ক্লিক করে ওকেতে ক্লিক করবো, চার্ট চলে আসে। কি লেখা আছে এগুলো আমরা পরে দেখবো, একটা একটা করে দেখবো পরে। পরের স্লাইডে কি আছে আমাদের, এই কাজটা একটু ভালো করে দেখেন। এই যে এটা, ঠিক আছে? আপনারা বলেন তো এটা আমি কিভাবে করব। এখানে লেখা আছে কিছু, যে প্রিপেয়ার টারবান, আমাদের যে টারবানটা আছে এটা শেপ দিয়ে বানাইতে হবে এবং যেভাবে প্লেসমেন্ট করা আছে সেভাবে প্লেস করতে হবে। আমাদের এখানে একটা এনিমেট ইউজ করতে হবে এবং সেটা রোটেট হবে কি, ফার্স্ট টারবানটা হবে ক্লকওয়াইজ, সেকেন্ড টারবানটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ প্রথমটা হবে কি ঘড়ি কাঁটার দিকে, পরেরটা হবে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। পরে রোটেশন উইল কন্টিনিউ আপ টু 30 সেকেন্ড, এটা 30 সেকেন্ড কি করতে হবে, ঘুরতে হবে, তাই না? তাহলে এই কাজটা আমাদের এখানে করতে হবে, এই দুইটা টারবান বানাইতে হবে। এখন কথা হচ্ছে টারবানটা যে বানাবো কিভাবে বানাবো, একটু কেউ আমাকে বলেন তো কি কি করবো এখানে। তাহলে একটা রেক্টেঙ্গুলার শেপ নিতে হবে, তাই না? তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এখান থেকে ইনসার্টে যাই, নিলাম একটা রেক্টেঙ্গুলার শেপ। একটা সার্কেল নিতে হবে, তাই তো? নিলাম একটা সার্কেল, এটা এখানেই রাখি, পরে এনে বসাই দিব না। পরে কি করব, এই যে এটাও নিতে হবে নাকি? এটা নিয়ে কি করব বলেন তো, বৃত্তটা একটু বড় করে দিই। ঠিক আছে, এটা নিয়ে কি করতে হবে এখন, বসিয়ে দিতে হবে। এরকম কয়টা হবে, তিনটা। তাহলে কপি করে কয়টা বানাবো, তিনটা। এখন কি করবো বলেন তো, এভাবে ঘুরাই নিয়ে বসাই দিব, তাই না? এটাতে কি করব, ঘুরাই নিয়ে বসিয়ে দিব। পরে কি করব, সবগুলোকে ধরে গ্রুপ করে দিব নাকি, তাই না? তখন বিষয়টা কি দাঁড়ালো, ওটা আউটলাইনটা নো করে দিই নাকি, তাহলে আর এরকম বোঝা যাবে না, তাই না? তো এটা নিয়ে কি করবো, এখানে বসাই দিব, তাই না? বসিয়ে দিয়ে কি করবো, এখানে একটা এনিমেট ইউজ করতে হবে না? তাহলে আমরা করি এখান থেকে অ্যানিমেশন ইউজ করি। কি অ্যানিমেশন দেওয়া যায় বলেন তো, কি দিলে এটা সুন্দর করে ঘুরবে, স্প্রিং দিব না? বিষয়টা কি দাঁড়াইলো, দিলাম স্প্রিং, আমি প্রিভিউ দেখাই। এখন কি করব বলেন, কি আসলে এটা এইভাবে করলে হবে না, ঠিক আছে? এটাকে আরেকটু ইয়ে করতে হবে, এটা সঠিক মেজারমেন্টে ঘুরতেছে না। আপনি যে এটাকে যে স্প্রিং দিচ্ছেন, স্প্রিং মানে হচ্ছে কি, একটা বিন্দু থেকে সে কি করে চারপাশে সমান দূরত্বে ঘুরে। কিন্তু দেখেন আপনি যে এটাকে বানাইছেন, দেখেন এটা একটু লম্বা, এটা একটু কম, এটা একটু কি বেশি, তাই না? এটা কিন্তু চারপাশে কিন্তু সমান দূরত্ব হয় নাই কিন্তু, যার কারণে সে কি করতেছে, একটা বিন্দু থেকে যখন সে ঘুরে তখন সমান দূরত্ব না হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, মানে ঘোরাটা একই বিন্দু থেকে হচ্ছে না। বুঝা গেছে? এই জন্য আসলে এইভাবে করলে হবে না। আমাদের কি করতে হবে, আমি যদি আবার যাই, এটা সাইডে থাকুক করে, আমরা আবার একটা সার্কেল নিয়ে আসি এখান থেকে, ঠিক আছে? বুঝতে পারছি, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে চাইলে একটু বড় করে দিবে না, একটু হালকা বড় করে দিই। হ্যাঁ, good। এখন আমরা ইনসার্টে যাই, একটা ট্রায়াঙ্গেল নিয়ে আসি, তারপরে শিফটে না চেপে করি, এটা একটু চিকন করে দেই, কোনো সমস্যা নেই। চাইলে আমরা এটাকে একটু ছোট করে দেওয়া আপাতত, তাই না? এখন জাস্ট কি করবো, এটাকে বসাই দিব, তাই না? বসালাম। বসানোর পরে এটা কপি করবো কয়টা বলেন তো, তিনটা। হয়েছে না তিনটা? এখন খেয়াল করেন, আমি এটা যখন সিলেক্ট করব, একটা বিষয় যদি খেয়াল করে একটু দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন বিষয়টা। এটা যদি আমরা 90 ডিগ্রি ধরি, তাহলে এটা কয় ডিগ্রি হবে,
আনুম- আনুমানিক কত 120-এর মতো, তাই না? তাহলে এটা হচ্ছে প্লাস 120, এটা হচ্ছে কি মাইনাস 120 হবে, তাই না? মানে আনুমানিক যদি আমি ধরি, কারণ 90 ডিগ্রি একটু কি গেছে, বেশি গেছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, +120 ডিগ্রি -120 ডিগ্রি যদি করি, এই রোটেটটা যদি করে দেয়, অটোমেটিকলি সে কি করবে, চেঞ্জ হয়ে যাবে। আমার এইভাবে ধরে টেনে কমাইতে হবে না। তাহলে আমরা কি করব, এখানে ক্লিক থাকা অবস্থায় এখানে দেখেন রোটেট আছে, এই রোটেটে গেলে যদি আমরা মোর রোটেট অপশনে যাই, তখন এখানে লিখতে পারবো, এই যে 0 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে? এখন আমরা যদি লিখি 120, তখন কি হবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। এখন এটা আমি জাস্ট এভাবে বসিয়ে দেব, ঠিক আছে? সেম ভাবে এটা যদি আমরা এখানে লিখে দিই মাইনাস কত 120 ডিগ্রি, এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এটা জাস্ট এনে কি করব, বসিয়ে দেব। এখন কথা হচ্ছে, এখন আমি কিচ্ছু করব না, করে আমি কি করব, শেপে যাব, কি আবার একটা ওভাল নিব, নেওয়ার পরে শিফটে চেপে এটাকে এইভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এটা ফিল কালারটাকে নো করে দেব। এখন এটাকে ধরে এবার এমন ভাবে বসাবো, ঠিক আছে? দরকার হলে এটাকে আবার টেনে ওই বৃত্তের সাথে লাগাই দিব। কোনো সমস্যা আছে আমার? ঠিক আছে? এখন আমি যদি এটাকে ধরে, এখন যদি সবগুলাকে ধরে যদি আমি গ্রুপ করে দেই, ঠিক আছে? এটাকে সিলেক্ট হয় নাই, এটাকে ধরে গ্রুপ করে দিই। এখন কি করে দেব, গ্রুপ করে দিলাম, এবং সবগুলাকে ধরে আউটলাইনটাকে নো করে দিলাম। এখন নিয়ে এটাকে ওখানে বসিয়ে দেই, সুন্দর করে বসিয়ে দেই। এখন আমি কি করব, এইখানে একটা কি দিব, অ্যানিমেশন অ্যাড করব। একটা স্প্রিং অ্যানিমেশন দিই এখানে, আমি দেখি একটু। এখন দেখেন তো, অনেকটা কিন্তু স্মুথলি কিন্তু হয়ে গেছে। বুঝতে পারছি কিভাবে করব। আমি যত আরো সুন্দর করে করব, তত স্মুথলি বোঝাই যাবে না এটা যে ফ্যানের মতো যে নাড়াচাড়া করতেছে। কিছু ফ্যান আছে না, এদিকে 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 এভাবে এভাবে ঘুরে, এভাবে যে বোঝাই যাবে না, মনে হবে এক বিন্দুতে সে ঘুরতেছে। এইভাবে কাজটা করতে হবে আপনাকে। কি? একটু একটু হয়েছে, আমি তো ফুল লাগাইতে পারি নাই, একটু একটু চেঞ্জ হয়েছে আমার, ঠিক আছে? এই জন্য একটু আমার বাকি আছে, ঠিক আছে? বুঝতে পারছি কি? তাহলে এইভাবে আপনাকে কাজটা করতে হবে। বুঝা গেছে? পারবো না এখন, আবার দেখাইতে হবে এটা। 120 ডিগ্রি ঘুরাইলে এরকমটা হয়ে যাবে, অথবা আপনি হাতেও ঘুরাইতে পারেন। 360 বলতে এখানে তেমন হিসাব নেই, এটা আপনার উপর নির্ভর করে। আপনি ওইখানে দেখে ওইটার মতো করে করতে হবে, এটা হচ্ছে আমার কথা। ঠিক আছে? এটা কিভাবে করলে ওইটার মতো হবে ডিজাইনটা, ঠিক আছে? আপনি যদি হাতেও ঘুরাতেন তাহলেও হবে, রোটেট করে যে ঘুরাইতে হবে তাও নয়। কিন্তু রোটেট করে ঘুরালে কি হয়, অ্যাকুরেট হয়, দেখতে সুন্দর হয় ডিজাইনটা, ঠিক আছে? আরো স্মুথলি হবে ডিজাইনটা। বুঝা গেছে? তাহলে আমার যদি এটা হয়ে যায়, এটা কপি করেই কিন্তু আমি আরেকটা বানিয়ে ফেলতে পারবো, তাই না? জাস্ট পরবর্তীতে কি করব, তবে বানানোর আগে এই যে আমরা কিন্তু এখানে কি অ্যাড করছি বলেন তো, অ্যানিমেশন অ্যাড করছি। অ্যানিমেশন অ্যাড করার আগে এটাকে কপি করবেন, ঠিক আছে? এখন আমরা কি করব, এই যে এইটাকে কপি করি, কপি করে এনে এখানে বসায় দেই, ঠিক আছে? আচ্ছা, আমার অ্যানিমেট মনে অ্যাড হয়ে আছে। এটা কি এটাতে ছিল নাকি অ্যানিমেট, এটা ও এটাতে ছিল, ঠিক আছে। এটাকে কপি করে আরেকটা বানিয়ে নিলাম, এটা বাদ দিয়ে দিলাম, এটা নিয়ে এটাতে বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটাও এখানে নিয়ে বসিয়ে দিলাম, তারপর ইনসার্টে গিয়ে আবার একটা এখান থেকে লাইন শেপে নিয়ে এনে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা যদি আমার মনে হয় যে ব্যাকআউট করে দেবো, ব্যাকআউট করে দিতে পারে, তাহলে নিচে চলে যাবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে এটাতে আমরা একটা স্প্রিং অ্যাড করবো, তাই না? এনিমেট স্প্রিং অ্যাড করলাম, এটাতে কি করব, সেম সেম কি অ্যানিমেট দেবো, স্প্রিং, যেটা ঘুরবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আমার ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, তাই না? তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন ইফেক্ট অপশন আছে, দেখছেন? এই ইফেক্ট অপশনে যদি যাই, তাহলে এখানে দেখবেন ক্লকওয়াইজ,
কাউন্টার ক্লকওয়াইজ। এখন যদি আমি এটা দেই তাহলে এটা কি হবে, বিপরীত দিকে করবে। এবং এইখানে এখানে একটা ডুরেশন দেওয়া আছে, সেই ডুরেশনে যদি আমি লিখে দিই এখানে 30 সেকেন্ড, এবং এইখানে যদি আমি লিখে দিই 30 সেকেন্ড, এখন আমি যদি প্লে করি, আচ্ছা আরেকটা কথা হচ্ছে এখানে ক্লিক থাকা অবস্থায় অন ক্লিকের জায়গায় কি দিয়ে দিবেন, উইথ প্রিভিয়াস। এটার জায়গায় কি দিয়ে দিবেন, অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস। এখন আমি প্রিভিউ করি, তাহলে কি হবে, দুইটা একই সাথে ঘুরবে। আর যদি অন ক্লিক থাকে তাহলে একটা ঘোরার পরে তারপর আরেকটি এসে ঘুরবে, ঠিক আছে। তাহলে দুইটাই আমি কি করবো, উইথ প্রিভিয়াস করে দিব এবং ডিউরেশনটাকে 30 সেকেন্ড করে দিব। তাহলে কি হবে, একই সময় নিয়ে দুইটা ঘুরতে থাকবে, একটা ঘড়ি কাটার দিকে, একটা ঘড়ি কাটার বিপরীত দিকে। হ্যাঁ, এই যে এত বাড়িয়ে দিলাম, এখানে কমিয়ে দিলাম, আমি 30 সেকেন্ড করে দিলাম। হ্যাঁ, ও হ্যাঁ, টাইম, এই যে আপনি ডিলে দিতে পারেন এখানে। তারপর এখানে আপনাদের আরো আছে অ্যাড অ্যানিমেশন। এখানে যদি যান, সরি এটা তো ওইটাই, আমাদের এখানে আছে অ্যানিমেশন প্যান। এখানে যদি যাই, এখান থেকে আপনি আরো এখান থেকে ইফেক্ট অপশন অ্যাড করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে আমাদের অন্য কাজের মধ্যে এগুলো আছে, তখন আমরা করবো এগুলো, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের, এটা পারবো না এখন, সমস্যা হচ্ছে এখানে আবার দেখাইতে হবে। ওকে, পরের স্লাইডে কি বলছে, একটা পাই চার্ট দেওয়া আছে এখানে। এই যে পাই চার্টের ডাটা দেওয়া আছে, ফার্স্ট কোয়ার্টারে কি হবে 7%, সেকেন্ড কোয়ার্টারে 15%, থার্ড কোয়ার্টারে 14%, ফোর্থ কোয়ার্টারে 64%। তাহলে আমরা জাস্ট এরকম একটা, ও আচ্ছা আরেকটা কথা হচ্ছে, এটা দেখতে দেখেন কিরকম পাই চার্ট, দেখতেই বোঝা যাচ্ছে এটা একটা 3D পাই চার্ট, তাই না। তাহলে এরকম 3D পাই চার্ট নিতে হবে। যাবো ইনসার্টে, তারপর যাবো স্মার্টার, ও সরি কার্ড পাই, তারপর এই যে এরকম 3D পাই চার্ট নিব, দেন ওকে। দেন ফার্স্ট কোয়ার্টারে কত পার্সেন্ট ছিল, 7%। সেকেন্ড কোয়ার্টারে কত ছিল, হুম 15%। পরেরটাতে কি ছিল, থার্ড কোয়ার্টারে 14%, পরেরটা 64%। তাহলে আমাদের কিন্তু এটা শেষ। তারপর এগুলো কি করতে হবে, ডাটা লেভেল অ্যাড করতে হবে। তারপর যদি আমাদের লিজেন্ডটা যদি নিচে হয় নিচে, উপরে হলে উপরে, এই কাজগুলো তো আমরা পারি, তাই না। সেই কাজগুলো এখান থেকে করব। তারপর কি আছে দেখি একটু, একটা ভিডিও ভিডিও অ্যাড করবো না, ভিডিও নর্মাল আগের মতোই, জাস্ট আমরা একটা টেক্সট বক্স নিয়ে ভিডিওটা লিখে দিই যে এখানে ভিডিও হবে। তারপর লাস্টে কি ছিল, একটা শেপের মধ্যে, তাই না। তাহলে আমরা এখান থেকে এই শেপটা নিয়ে আসবো, এখানে এডিট টেক্সট করে আমরা লিখে দেবো কি, থ্যাংক ইউ। এবং এখানে আর কি আছে একটু দেখি, এখানে কিছু লেখা আছে, এটা আমরা টেক্সট বক্স দিয়ে লিখবো, ঠিক আছে। নিজের পদবি লেখা আছে, তাই না। ইনসার্টে যাবো, একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এখানে লিখে দেবো তারপর এটা দেওয়ার পরে আমরা ইনসার্ট থেকে কি করব, একটা লাইন নিয়ে আসবো, লাইন নিয়ে এখানে দিয়ে দেবো। তারপর কি করবো, একটা সিগনেচার দিব। এই শেপে গেলে একটা সিগনেচার লাইন আছে এখানে, হ্যাঁ। এটা যদি আমরা নিয়ে আসি, এখান থেকে আমি চাইলে একটা সিগনেচার অ্যাড করে দিতে পারি, বুঝতে পারছি। তাহলে এভাবে কাজটা আমরা কমপ্লিট করব। কোনো সমস্যা, আচ্ছা। এখন আসি হচ্ছে আমাদের প্রথম, আমরা স্পেসিফিকেশনটা একটু পরে দেখি, যেগুলো আমরা পারবো না সেগুলো করব। স্লাইড লেআউট কি হচ্ছে বলছে, আমাদের স্লাইড মাস্টার নিতে হবে, সেটা আমরা জানি। স্লাইড সাইজ এত আমাদের নর্মালি থাকেই। স্লাইড ট্রানজিশন কি হবে, র্যান্ডম। তাহলে আমরা ওইখান থেকে র্যান্ডম খুঁজে স্লাইড ট্রানজিশন দেব। স্লাইড শো দিতে হবে, ফন্ট গুলো তো আমরা জানি, এগুলো চেঞ্জ করব। অ্যালাইনমেন্ট আগের মতোই। ফার্স্ট স্লাইডে কি ছিল, ছবিটা 3 ইঞ্চ এবং 2 ইঞ্চ, আমরা কি করব, সেন্টিমিটারে চেঞ্জ কনভার্ট করে নেব। সেকেন্ড স্লাইডে হ্যাপি ওয়ার্ল্ড, কিন্তু হ্যাপি ওয়ার্ল্ডে বলতে একটা অ্যানিমেট ইউজ করার জন্য।
এবং সেটা বলতে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে আসবে সেপারেটলি। তাহলে আমাদের এখানে একটু কাজ আছে। তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যানিমেশনে যাই। যাওয়ার পরে আমাদের এখান থেকে এমন একটা অ্যানিমেশন ইউজ করতে হবে যে অ্যানিমেশন ইউজ করলে আমরা কি করতে পারবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার দিতে পারবো। আরেকটা কথা হচ্ছে এখানে আরেকটু দেখি কি লিখছে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু লেখা নেই, সেপারেটলি হইতে হবে। তাহলে আমরা এখানে যাই। যাওয়ার পরে আমরা কি করবো, ইন্ট্রেন্স থেকে আমরা কি দিতে পারি, এখান থেকে উইপ দিতে পারি, অথবা হচ্ছে উইপ দিয়ে দেখি একটু। এখান থেকে উইপ দিই আমরা। উইপ দিলে আশা করি কাজটা হবে। উইপ দিয়ে দেখি একটু, অ্যানিমেট করি একটু। আচ্ছা, এখন এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিই, আমরা চাই ফ্রম লেফট থেকে, ঠিক আছে? তাহলে ফ্রম লেফট থেকে সে আসবে। এখন আমরা কি করবো, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যানিমেশন পেন আছে না, সেই পেনে যাব। পেনে ক্লিক করলে এই যে এরোতে যাব, দেন ইফেক্ট অপশনে যাব। যাওয়ার পরে এনিমেট টেক্সট, সেই টেক্সটের জায়গায় বাই লেটার দিয়ে দেবো, ঠিক আছে? এখন একটা একটা করে কিন্তু আসতেছে। আমরা যদি ডিউরেশন বাড়িয়ে দিই তখন এটা দেখা যাবে কি, এই যে একটা একটা করে এখন বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে। আপনারা অন্য অ্যানিমেশন দিয়ে করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ওয়েব ইউজ করছি, আপনি চাইলে অন্য একটা ইউজ করে দেখতে পারেন। এখান থেকে আমরা গিয়ে আরেকটা ইউজ করে দেখতে পারি। এখান থেকে যেহেতু এটা ইন্টেন্স প্রবেশ করবে, তাই না, বাউন্স দিয়েও করতে পারবে। সে বাউন্সের মতো করে সে আসবে, ঠিক আছে? তো কাজটা কমপ্লিট করেন, তারপর একটা একটা করে এনিমেট দিয়ে আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে করবেন, ঠিক আছে? তাহলে বাকি কাজ তো আগের মতোই, তাই না? খালি একটা কাজ, সেটা হচ্ছে কি একটা টারবান বানানো। আর বাকি কাজ কিন্তু সিম্পল। তো কাজটা এখন কমপ্লিট করেন।